আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর। ফলতার তেতুলিয়া থেকে 3 শিশুকে উদ্ধার করেছে পুলিশ কিছুক্ষণ আগে। একটা পুকুরের ধারে 2 পুত্র সন্তান এবং এক শিশু কন্যা পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষ, তারাই পুলিশে খবর দেন। পুলিশকে উদ্ধার করেছে 3 শিশুকে, কিন্তু কারা ফেলে গিয়েছে এই শিশুদের তাই এই মুহূর্তে তদন্ত শুরু করেছে পুলিশ। বক্সায় এবার বাঘ আমদানিতে উদ্যোগী হলো বন দফতর। শুধু বক্সা নয়, জলদাপাড়াতেও বাঘ আনতে আগ্রহী বনকর্তারা। ভিন রাজ্য থেকে বাঘ আনতে চায় বন দফতর। প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে এনটিসি এর টেকনিক্যাল কমিটি। বনকর্তাদের আশা, নতুন পরিকল্পনায় বক্সায় বাঘের সংখ্যা বৃদ্ধি যেমন হবে, বাঘের টানে পর্যটনেও আসবে জোয়ার। 24 ঘন্টার এক্সক্লুসিভ রিপোর্ট। নামে ব্যাঘ্র প্রকল্প, বাঘমামার খাদ্য ভাণ্ডারও মন্দ নয়, কিন্তু বক্সায় বাঘের সংখ্যা ক্রমেই নেমেছে তলানিতে। দশক ঘুরলেও দর্শন দেওয়া তো দূরের কথা, গোপন ক্যামেরাতেও ধরা দেননি রয়্যাল বেঙ্গল। অগত্যা ভিন রাজ্য থেকে বাঘ এনে বক্সায় বাঘের মন্দা দূর করতে উদ্যোগী হয়েছে বন দফতর। সেই প্রস্তাবে এবার সবুজ সংকেত দিল ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির টেকনিক্যাল কমিটি। মঙ্গলবার দিল্লিতে কমিটির বৈঠকে অনুমোদন পেল এই প্রস্তাব, জানিয়েছেন রাজ্যের চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন প্রদীপ ব্যাস। বক্সায় কমতে থাকা বাঘের সংখ্যা নিয়ে চিন্তার অন্ত ছিল না বনকর্তাদের। সম্প্রতি বক্সায় কৌর বাফার জোনের ডিলিমিটেশনও করা হয়। বক্সার সঙ্গেই সংলগ্ন জলদাপাড়াতেও বাঘ আমদানি করতে আগ্রহী বন দফতর। লোকালয়ে হানা এড়াতে যদিও থাকবে সতর্কতা, জাল দিয়ে ঘিরে দেওয়া হবে বাঘের বাসস্থান। বক্সা ও জলদাপাড়ার প্রেবেসের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। পরবর্তীকালে ক্যাপটিভ ব্রিডিংয়েও আগ্রহী বন দফতর। টেকনিক্যাল কমিটির অনুমোদন মিলেছে, এবার অপেক্ষা কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীর শিলমোহরের। তারপরেই বক্সায় বাঘ আমদানির প্রস্তুতি শুরু করে দেবে বন দফতর। মৌপিয়া নন্দীর রিপোর্ট, 24 ঘন্টা।